ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা এমন এক মাসের দরজায় দাঁড়িয়েছি যে মাসের নাম শুনলেই আসমান খুশি হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়, শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে বেঁধে ফেলা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই রমজান আমাদের জীবনে কি এনেছে? শুধু ক্ষুধা তৃষ্ণা নাকি আল্লাহর নৈকট্য? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় ভাইয়েরা, রমজানের লক্ষ্য হচ্ছে শুধু না খাওয়া নয়, শুধু না পান করা নয়, শুধু দিনের বেলায় সংযম নয়। রমজানের লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে লোক দেখানো ইবাদত নয়, মাইকের সামনে ভালো হওয়া নয়। তাকওয়া মানে এক ঘরে গুনাহ ছেড়ে দেওয়া, মোবাইলে স্ক্রিনে হারাম বন্ধ করা, আল্লাহ দেখছেন এই অনুভূতি নিয়ে বাঁচা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাকওয়া হলো গুনাহ থেকে নিজেকে রক্ষা করা এবং অল্প আমলেও আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই অর্জন করে। প্রিয় মুসল্লিবৃন্দ, যদি রোজা রেখে মিথ্যা বলি, রোজা রেখে গীবত করি, রোজা রেখে হারাম দেখি, তাহলে ভয় হয় আমাদের রোজা কি আল্লাহর কাছে উঠেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সেই অনুযায়ী কাজ পরিত্যাগ করে না, আল্লাহ তার না খাওয়া পান করার কোনো প্রয়োজন নেই।